বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে একদম নতুন রেসিপিতে ভিন্ন স্বাদে একটা পাকন পিঠা রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আম পাকন পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 2টা পাকা আম। এখন একটা নাইফ দিয়ে আমটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো আপনারা যে কোনো উপায়ে আমের এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তারপর নাইফ দিয়ে আমি এটাকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। তো একটা চামচ দিয়ে আমি এই আমের পালটাকে ছাড়িয়ে নেব। এখন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন। তো এখন আমার সবগুলো আম এভাবে টুকরো টুকরো করে কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে আমি একটা স্মুথ পিউরি তৈরি করে নেব। এখন আমের পিউরিটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাতে বসিয়ে দেব। তারপর চুলাতে বসিয়ে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে বলক তুলে নেব। যখন এই পিউরির মধ্যে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আজকে আমি এই পিঠাগুলো আটা দিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই পিঠাগুলো অনেকটাই সফট, নরম তুলতুলো হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ আটা। তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে আমের পিউরির সাথে এই আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও 5 মিনিট চুলার আঁচটা লো হিটে রেখে আমি এই আটাটাকে সিদ্ধ করে নেব। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন একটা প্লেটে নিয়ে নিলাম। তো এখন হাত দিয়ে ভালো করে মতে সফট একটা ডো বানিয়ে নেব। আটাটা হালকা গরম থাকা অবস্থায় এটা আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। আর ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, তাহলে সফট একটা ডো তৈরি হবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি আরও 3-4 মিনিট এটাকে হাত দিয়ে মথে নেব। এখন সফট একটা ডো রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অল্প একটু লিচি নেব। তারপর ছোট ছোট করে আমি এই পাকন পিঠাগুলো বানিয়ে নেব। এখন আমি হাতের তালুতে এই অল্প একটু লিচি নিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। তো এইভাবে কীভাবে বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। তো প্রথমে আমি একটা স্টিক দিয়ে মাঝখানটা একটু ফুটো করে নিয়েছি। তারপর একটা নাইফ নিয়ে নিলাম। তো নাইফের উল্টো পাশটা দিয়ে আমি এভাবে প্রথমে দাগ কেটে নিচ্ছি। তারপর আমি একইভাবে আবারও 2টা দাগ কেটে নিলাম। তো এখন হাত দিয়ে এইভাবে 2 সাইড টেনে একটু চেপে দেব। একইভাবে আমি চারপাশেই করে নিচ্ছি। তো এখন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি একটা প্রথম পিঠাটা বানিয়ে নিলাম। তারপর আমার সবগুলো পিঠা একই ডিজাইনে আমি বানিয়ে নেব। এই পিঠার বানানোর ডিজাইনটা খুবই সহজ আর ইজি, আপনারা অবশ্যই এটা দেখেই বুঝতে পারছেন। তো একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। এখন আমার সবগুলা আম পাকন পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজার জন্য চুলাতে চলে যাব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তো এখন আমি এই পিঠাগুলো ছেড়ে দেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নেব। চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে আর উপরটা ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি উল্টে পাল্টে 2 পাশে ভালো করে ভেজে নিচ্ছি। এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করে নেবেন। এই আম পাকন পিঠাটা খেতে দারুণ হয়েছিল। এখন পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, উপরটা ক্রিস্পি হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। একইভাবে সবগুলা পাকন পিঠা আমি ভেজে নেব। তারপর পিঠার মধ্যে আমি শিরা দিয়ে নেব। তার জন্য আগে থেকেই আমি চিনি শিরাটা করে রেখেছি। তো আপনারা চাইলে চিনি শিরার মধ্যে এটা ডুবিয়েও নিতে পারেন। তো এখন আমি কিভাবে চিনি শিরাটা দিয়ে নিচ্ছি তো আপনাদের দেখাচ্ছি। প্রথমে সবগুলা পিঠা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তার উপর থেকে আমি চিনি শিরাটা ঢেলে নেব। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে আমার রসালো আম পাকন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তেমনই অসাধারণ হয়েছিল। তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার পাশে থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, আর বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার ভিতরটা কত সফট হয়েছিল। তো আমার চ্যানেলে এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।